যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম গাইতগাছি। এই গ্রামেরই একজন পরিচিত মুখ মোড়ল ফারুক। বর্তমানে তিনি দুবাইতে নিজের ব্যবসা পরিচালনা করছেন, কিন্তু দূরে থাকলেও তার মনটা সব সময় পড়ে থাকে নিজের এলাকার মানুষের কাছেই। যশোর সদর উপজেলার আরেকটি গ্রাম গোপালপুর, সেখানকার একটি পরিবার ১৩ বছরের একটি শিশু, যার চলার পথটা অন্যদের মতো সহজ নয়। শারীরিক প্রতিবন্ধকতার কারণে তার দৈনন্দিন জীবনটা অনেক সীমাবদ্ধতার মধ্যে কাটে। বাহিরে বের হওয়া, বন্ধুদের সাথে সময় কাটানো, এগুলো তার জন্য যেন অনেক বড় একটি স্বপ্ন। এই বিষয়টি পৌঁছে যায় মোড়ল ফারুকের কাছে। বিষয়টি তার নজরে আসার পর তিনি সাহায্যের উদ্যোগ নেন। তিনি যশোর সদর উপজেলার গোপালপুর গ্রামের সেই প্রতিবন্ধী ছেলেটির জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করেন। দিনটি হয়তো সবার কাছে সাধারণ ছিল, কিন্তু সেই পরিবারটির জন্য সেটি ছিল বিশেষ একটি দিন। ছেলেটির বাবা তাকে নতুন হুইল চেয়ারে বসিয়ে ধীরে ধীরে সামনে নিয়ে যান এবং ফারুক মোড়লের বাড়ির পাশে তাকে ঘুরিয়ে দেখান। অল্প কিছু পথ, কিন্তু সেই পথটায় যেন নতুন এক অভিজ্ঞতা। হুইল চেয়ারটি একটু চালিয়ে, একটু ঘুরিয়ে ছেলেটির মুখে ফুটে ওঠে এক স্বাভাবিক নির্মূল হাসি। সেই হাসি ছিল স্বস্তির, সেই হাসি ছিল আনন্দের, সেই হাসি ছিল নিজের মতো করে চলার অনুভূতির। বাবা মায়ের চোখেও তখন আনন্দের ছাপ, কারণ সন্তানের এই ছোট্ট হাসিটাই তাদের কাছে সবচেয়ে বড় সুখ। এটা শুধু একটি হুইল চেয়ারই নয়, এটা একটা শিশুর জন্য নতুন সম্ভাবনার দরজা। মোড়ল ফারুক হয়তো দূরে আছেন, কিন্তু তার এই উদ্যোগ দেখিয়ে দেয়, ইচ্ছা থাকলে দূরত্ব কখনোই বাধা হয় না। এমন ছোট ছোট কাজই আমাদের মনে করিয়ে দেয় মানবিকতা এখনো বেঁচে আছে, আর আমরা চাইলে আমরাও কারোর জীবনে এমন একটি হাসির কারণ হতে পারি। একটি হুইল চেয়ার, একটি হাসি আর একটি মানবিক উদ্যোগ, এই গল্প আমাদের অনেক কিছু শিখিয়ে যায়।